আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মোনাজাত করি, কিন্তু আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি কবুল হচ্ছে? কেন দোয়া কবুল হচ্ছে না? আসলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে, যা না জানার কারণে আমাদের দোয়া হয়তো মাঝপথেই আটকে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মোনাজাতের একদম সঠিক এবং সহি নিয়ম, কিভাবে শুরু করবেন, কি পড়বেন এবং দোয়ার শেষটা কিভাবেই করবেন, যাতে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা শতবার কবুল করেন। আল্লাহর কাছে মোনাজাত করার জন্য নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। দিন বা রাতে, দাঁড়িয়ে, বসে বা শুয়ে যে কোনো অবস্থায় দোয়া করা যায়। অজু থাকা বা কিবলার দিকে ফিরে থাকা উত্তম, তবে জরুরি নয়। ফরজ নামাজের পরপরই মোনাজাত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে জিকির আজকার শেষ করে মোনাজাত করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। হাদিসে আছে, আল্লাহ তাআলার অত্যন্ত দয়ালু ও লজ্জাশীল। বান্দা যখন দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তাই দোয়া করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার দোয়া শুনছেন এবং তিনি কবুল করতে সক্ষম। কখনো এমন ধারণা করবেন না যে আমি পাপী, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে, শুনছেন? এমন হতাশাবাদী চিন্তা বাদ দিয়ে জান্নাতুল ফেরদাউসের আশা নিয়ে দোয়া করতে হবে। দোয়া যেন শুধু মুখে উচ্চারিত শব্দ হয় না, বরং তা যেন অন্তর থেকে আসে। সম্ভব হলে কান্নাকাটি করে দোয়া করা উত্তম। দোয়ার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করতে হবে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইগুলো বলে আল্লাহর প্রশংসা করা খুব জরুরি। প্রশংসার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। আপনি নামাজে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট্ট যে কোনো দরুদ পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা দোয়া কবুলের অন্যতম শর্ত। নিজের জন্য, বাবা মায়ের জন্য, প্রিয়জনদের জন্য এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য মন খুলে দোয়া করুন। কোরআনের বিভিন্ন দোয়া, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বেশি বেশি পড়তে পারেন। দোয়া শেষ করার সময়ও দরুদ শরীফ পাঠ করে মোনাজাত শেষ করবেন, এতে দোয়া বিফলে যায় না। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, মোনাজাত করে কখনো তাড়াহুড়া করবেন না বা নিরাশ হবেন না। ধৈর্য ধরুন, কারণ আল্লাহ তাআলা ভালো জানেন কখন আপনার দোয়া কবুল করলে আপনার জন্য সবচেয়ে মঙ্গল হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।